ছোটবেলায় বইতে পড়া সেই শিল্পের শহর হলদিয়ার কাছাকাছিই আমরা বাস করি, আর সেখানে এত বড় পুজো বিশ্বকর্মা, সেখানে ঠাকুর দেখতে যাব না তা তো হতেই পারে না। তাই সব পরিবারে মামা বাড়ি, দিদি বাড়ি, আমার বাড়ির সবাইকে একসঙ্গে নিয়ে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, তো পৌঁছতে পৌঁছতে পুরো অন্ধকারই হয়ে গেছিল। আর আমাদের শিল্পাঞ্চল হলদিয়াতে এত কারখানা রয়েছে যেখানে নাম হয়তো আমার সম্ভবত সবগুলোর মনে নেই, বা আমিও পুরোটা সব কিছু জানি না, তো যেগুলো জানি আমি সেগুলো বলবো। তো এখানে কিন্তু খুব ভালো ভালো বিশ্বকর্মা ঠাকুর হয়েছে এবং প্যান্ডেলও খুব সুন্দর সুন্দর হয়েছে। এর আগেও আমরা কয়েকটা প্যান্ডেলে ঢুকেছিলাম, আর এই প্যান্ডেলটা হচ্ছে লাল বাবার কোম্পানির থেকে। তো এখানকার প্রতিমাটাও দেখো খুব সুন্দর। কিন্তু জানোই তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই যে পার্বণ শুরু হলো এবার বাঙালি সারা বছর ধরেই কিন্তু এরকমভাবে পুজো চলতেই থাকবে। তো এরপরেই তো আর কিছুদিন পরে দুর্গাপুজো আছে, এবারে কিন্তু দুর্গাপুজোটা সব থেকে তাড়াতাড়ি পড়ে। তাই কিছু জায়গায় প্যান্ডেল তো প্রায় কমপ্লিটই হতে যায় দুর্গাপূজার জন্য। অনেক জায়গায় রাস্তায় দেখলাম প্যান্ডেলগুলো হয়েও গেছে অনেকটা করে। তো হলদিয়াতে বিশ্বকর্মা পূজাটা একটু জাঁকজমকভাবেই করা হয়। তো আমরা সেকেন্ড পৌঁছে গেছিলাম HPL-এ। এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা একটা ওম মন্দিরের মতোই করা হয়েছে থিমটা এই প্যান্ডেলের। এখানকার ঠাকুরটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলে এসেই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে। এর আগের যে প্যান্ডেলগুলোতে গিয়েছিলাম সেখানে অতটাও ভিড় ছিল না, কিন্তু এখানে একটু বেশিই ভিড়টা জমে গেল। আমার এটা নিয়ে তৃতীয়বার হলদিয়ায় ঠাকুর দেখা। আমি এর আগে অনেক বছর আগে দুবার গিয়েছিলাম, আর এখন মানে এই কয়েক বছরের মধ্যে এটাই ফার্স্ট টাইম দেখা। এর আগে দুবার গিয়েছিলাম। আর এই লাইটিংটা দেখো খুব সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে এই ফুলটাকে দেখতে। তো এখন কিন্তু লাইটিংয়ের বিভিন্ন রকম কোয়ালিটি বেরিয়ে গেছে। এই গেটটাও দেখো কিন্তু অসাধারণ সুন্দর। এটা সম্ভবত আদানির ছিল প্যান্ডেলটা মনে হয়। তো আমিও যদি ভুল বলে থাকি তোমরা ঠিকটা বলে দিও, আমিও জানি না ঠিক মতো করে সবটা। তো এখানকার ডেকোরেশনটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল এই প্যান্ডেলটা। তো আমার মনে হয় হলদিয়ার মধ্যে বেস্ট লেগেছে আমার কাছে এই প্যান্ডেলটা। ও সরি, এটা ছিল ইন্দোরমার ধুনসেরির প্যান্ডেল। তো আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে এক্ষুনি চোখে পড়লো। তো আমি প্রথমে আদানি ভেবেছিলাম, না এটা ছিল ইন্দোরমা। এই ইন্দোরমার লাইট ক্যাপাসিটি থেকে শুরু করে ডেকোরেশন, এমনকি প্যান্ডেল, প্রতিমা সবটাই কিন্তু সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তোমরাও দেখে নাও এক ঝলক প্যান্ডেলটা। এরপর আমরা পৌঁছে গেলাম দুর্গাচকের এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা কিন্তু বানানো হয়েছিল শাল পাতা আরও বিভিন্ন রকম পাতা দিয়ে। তো হলদিয়ার প্রায় সব ঠাকুরগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। এখানে ঘুরে ফিরে ঠাকুর দেখার পর আমরা নেক্সট গিয়েছিলাম টাটা স্টিলে। তো এখানকার প্যান্ডেলটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। আর তোমরা কারা কারা হলদিয়াতে ঠাকুর দেখতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই প্যান্ডেলটা দেখো, এটা একটা কোনো স্থাপত্যের মতো থিমের ওপর বানিয়েছিল, খুব ভালো লাগছে দেখতে। এই সুন্দর প্যান্ডেলটা বলো তো কোন প্যালেসের মতো দেখতে, একদম যেন মনে হচ্ছে অরিজিনাল একটা কোনো বাড়ি বা কোনো স্মৃতিসৌধ এরকম দেখতে। তো এর ভেতরে ঠাকুরটা ছিল এটা। তখন আমরা যখন যাই তখন আরতি চলছিল ওখানে। তো এরপর গিয়েছিলাম আমরা আয়েশিতে। তো আয়েশিতে যখন যাই তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আর ওই দেখছো পেছনে কত বড় কলকারখানা, সবেরই আলো জ্বলছে। এখানে একটা থিম করা হয়েছিল বিজ্ঞানের ওপর ভিত্তি করে। আর এখানকার ঠাকুরটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখে। এরপর এলাম কেদারনাথ মন্দিরে। আরে সত্যিকারের তো আর যেতে পারি না, তাই এই পুজো প্যান্ডেলটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এর মাঝে মাঝে আমরা কিন্তু আরও অনেকগুলো প্যান্ডেলের ঠাকুর দেখেছি, সব ক্লিপগুলো নেইনি, যেগুলো নিয়েছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো আমরা সবাই মিলে কিন্তু টোটোতে করেই গিয়েছিলাম। তো তার জন্য আমাদের বাড়ি ফিরতেও আর কোনো অসুবিধা হয়নি। আর রাস্তার লাইটিংগুলো দেখো, জাস্ট ওয়াও। এটা ছিল টাউনশিপের, আর আমরা এখানে টাউনশিপে লাস্ট ঠাকুর দেখেই বাড়ি ফিরে আসছিলাম সবাই মিলে। তো আজকের ব্লগটা এখানেই, টাটা।